नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा Redmi तरफ थेके आसा आपकामिंग एक स्मार्टफोन सम्बन्धे आलोचना करब जेटार नाम हलो Redmi Note 12 Pro Plus माने अवश्यभावे Redmi Note 12 सिरिजेर मध्ये सबचेये पावरफुल स्मार्टफोनटा हबे। तो এই Pro Plus बोले एडिशनटा सम्बन्धे सबकिछु এই ভিডিওতে আমরা আলোচনা করব। तो चलুন शुरू করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোন বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন এই যে Redmi Note 12 Pro Plus এর পেছন দিকে ডিজাইন কেমন হবে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে লাস্টবার Redmi Note 11 সিরিজে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন প্রায় সেরকম ডিজাইন এবারও আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হলো 199 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, HDR10 সার্টিফিকেশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর এই ডিসপ্লের ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হলো 91%-এর আশেপাশে। আর তাছাড়া ডিসপ্লেটাকে আরও মজবুত করার জন্য আপনি এতে পাবেন গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 1080 প্রসেসর আর এই প্রসেসরটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, খুবই ভালো কোয়ালিটির প্রসেসর। আর তার সঙ্গে আপনি একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও দেখতে পাবেন Xiaomi তরফ থেকে। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে হয় 50 অথবা 108 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 আর 2 মেগাপিক্সেলের বাকি সেন্সার, আর ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই যে স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 6GB 8GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে এতে আপনার থাকবে 4500 mAh ব্যাটারি, আর তার সঙ্গে এই পুরো মোবাইল ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল চার্জার যেটা হলো 200 ওয়াটের চার্জার সেটা আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে এটা আসলে হলো কনজিউমারদের জন্য অ্যাভেলেবেল সবচেয়ে বেশি ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, JBL তরফ থেকে আছে ডুয়াল স্টেরিও স্পিকার, IR ব্লাস্টার, Android 13 আউট অফ দ্য বক্স, X-অ্যাক্সিস লিনিয়ার মোটর, NFC আর IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস এই যে Pro Plus বলে যে এডিশনটা কী দামে লঞ্চ হবে। তো দেখুন এখনও পর্যন্ত আমি যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটাই ইন্ডিয়ান টাকায় ওই 25 থেকে 27 হাজার টাকার মধ্যে লঞ্চ হবে। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশটা লঞ্চ হবে প্রায় 33 থেকে 35 হাজার বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওর আপনাকে জানাবো এই যে Pro Plus বলে যে এডিশনটা আপনার কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এখানে আমার যেটা মনে হচ্ছে এই যে Redmi Note 12 Pro আর যে Pro Plus আর এই যে Pro সম্বন্ধে যে ভিডিওটা আমি আগেই বানিয়ে দিয়েছি আই বাটনে দেখে নিতে পারেন। তো এই Pro আর Pro Plus-এর মধ্যে জাস্ট একটাই দিক থেকে ডিফারেন্স, সেটা হলো চার্জিং। প্রোটায় আপনি পাবেন 120 ওয়াটের চার্জার, এতে আপনি পাবেন 200 ওয়াটের চার্জার, নাহলে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর তাছাড়া ক্যাননটা 120 ওয়াটের চার্জার, তো ওই জন্য দামটা অনেকটা কম, কিন্তু ক্যাননে এতে আপনি 200 ওয়াটের চার্জার পাচ্ছেন, তো ওই জন্য দামটা অনেকটা বেশি। তো ওই জন্য আমার মতে মনে হয় আপনাদের জন্য এই যে Pro Plus বলে স্মার্টফোনটা অত বেশি ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি 200 ওয়াটের চার্জার চান তাহলে আপনার জন্য ঠিকঠাক আছে, কিন্তু আমার মতো মনে হয় 200 ওয়াটের চক্করে পড়ে এই Redmi Note 12 Pro Plus-টা আপনাদের জন্য নেওয়া অতটা ভ্যালু ফর মানি হবে না। কেননা সেম প্রাইস পয়েন্টে iQOO Neo 6 অথবা Poco A4 এর মতো অনেক ভালো স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে Redmi Note 12 Pro Plus এক্স্যাক্টলি স্পেসিফিকেশান নিয়ে যে লঞ্চ হতে চলেছে এই দামে, তো কি আপনি এই প্রাইস পয়েন্টে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।